মেসি কনফারেন্স টাইটেল উইন হওয়ার পরে অর্থাৎ তার ক্যারিয়ারে 47 নাম্বার টাইটেল উইন হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটা টপিক অনেক বেশি হাইলাইট হচ্ছে। আর সেই টপিকটা হলো মেসি কি পারবে তার ক্যারিয়ারে 50টি শিরোপা জিততে, এবং সেই শিরোপাগুলো হাইলাইট করে বলা হচ্ছে যে 48 MLS কাপ, 49 ফিনালিসিমা অ্যান্ড 50 2026 ওয়ার্ল্ড কাপ। এখানে প্রশ্নটা দুই ধরনের হতে পারে, যে মেসি কি পারবে তার ক্যারিয়ারে 50টা শিরোপা জিততে, এইটা এক ধরনের প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই শিরোপাগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে MLS কাপ, তারপর ফিনালিসিমা অ্যান্ড 2026 ওয়ার্ল্ড কাপ। এই তিনটা শিরোপা কি জিততে পারবে মেসি? আমাকে যদি আপনি পার্সোনালি প্রশ্ন করেন, আমার মত হচ্ছে মেসি 50টি শিরোপা জিততে পারবে, তার বেশিও জিততে পারে। কেননা MLS-এ জয়েন করার পর থেকে মেসি বেশ কয়েকটি শিরোপা জিততে পেরেছে। তো MLS-এ সে আরও 3টি বছর খেলবে, 2028 সাল পর্যন্ত মেসি MLS-এ খেলবে, মেজর লিগ সকারে। সেই জায়গায় যদি মেসি কন্টিনিউ করে তাহলে সেখানে আরও বেশি শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে তার, 51, 52, 53 এইরকম হতে পারে। আর আপনি যে সিলেক্ট করে দিচ্ছেন যে এই শিরোপা 48 নাম্বারে বলা হচ্ছে, অর্থাৎ নেক্সট যেটা, সেখানে বলা হচ্ছে MLS কাপ, যেটা ডিসেম্বরের 5 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মেসির অপোনেন্ট হচ্ছে থমাস মুলারের টিম মেসির অপোনেন্ট। এই জায়গায় মেসির জেতার সম্ভাবনা প্রায় 80%, আমি পার্সোনালি মনে করি। তারপরে যেটা রয়েছে ফিনালিসিমা, যেটা ইউরো চ্যাম্পিয়ন অ্যান্ড কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন অ্যান্ড কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, তো এই দুইটা টিমের মধ্যে একটা ম্যাচ অনুষ্ঠিত হবে যেটার নাম হচ্ছে ফিনালিসিমা। আর এটা অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে মেসি এবং আর্জেন্টিনা তাদের স্বপ্ন পূরণ করেছে। আর্জেন্টিনা 36 বছরের খোরাক কাটিয়েছে। আর একটা জিনিস ভুললে চলবে না, আর্জেন্টিনা যে সৌদি আরবের এগেনস্টে 2-1 গোলে হেরেছিল, সেইটাও এই মাঠেই, এই লুসাইল স্টেডিয়ামেই। আর্জেন্টিনার যে স্কোয়াড অ্যান্ড স্পেনের যে স্কোয়াড, আমি পার্সোনালি এখানে স্পেনকে এগিয়ে রাখছি, কেননা স্পেনের জেতার সম্ভাবনা এখানে অনেক বেশি। স্পেন ফিফা র্যাঙ্কিংয়েও টপে রয়েছে। স্পেনের যেহেতু রিসেন্ট পারফরমেন্স অনেক ভালো, সেই কারণে আমি এই জায়গায় আপনাদের সাথে অ্যাগ্রি হতে পারছি না, কেননা স্পেন অনেক ভালো একটা টিম রাইট নাও। আর্জেন্টিনা অনেক ভালো একটা টিম, কিন্তু আমি এখানে স্পেনকে এগিয়ে রাখছি। আমি এখানে এই মতের সাথে অ্যাগ্রি হতে পারছি না। তারপরে যেটা বলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2026, 2026 ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা এখানে মানে মেসির লাস্ট শিরোপা, এখানে 50টি উল্লেখ করা হয়েছে। তো সব কিছু তো আর আবেগ দিয়ে হয় না, এখানে একটু বিবেক খাটানোর প্রয়োজন আছে। কেননা আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপ আবার জিততে চায় তাহলে আবার তাদেরকে 5টা-6টা পেনাল্টি পেতে হবে। আর ফিফা যদি তাদেরকে এই ফেসিলিটিসটা দিতে না পারে তাহলে হয়তো বা তারাও ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। কিন্তু আমি পার্সোনালি মনে করি মেসির ক্যারিয়ারে এই 3টি শিরোপা এই 3টি শিরোপা নাও হতে পারে, কিন্তু যে বলা হচ্ছে 50টি শিরোপা মেসি কি জিততে পারবে, আমি এটার সাথে অ্যাগ্রি, আমি এটার সাথে ফুল অ্যাগ্রি। মেসি 50টা প্লাস শিরোপা জিততে পারবে, আই হোপ। আর মেসি এমন একটা ব্যক্তি, এমন একটা পার্সন, সে হয়তোবা এই জিনিসগুলো খোঁজ খবর রাখে না, যে তার কয় নাম্বার শিরোপা জেতা হয়েছে, আরও কয়টা জিতলে কয়টা হবে, এই ধরনের সংবাদগুলো সে হয়তোবা নিজেরগুলোও কাউন্ট করে না। সে যখন মানে 50টা শিরোপা যদি কখনো জিততে পারে, তখন হয়তো বা তার অ্যাডমিনরা এই পোস্টগুলো করবে, তখন হয়তো বা সে জানতে পারবে যে আমি 50টা শিরোপা জিততে পেরেছি, অনেক বেশি হাইলাইট হওয়ার কারণে। কিন্তু সে যে পার্সোনালি এই জিনিসগুলো রিসার্চ করবে যে আমি কয়টা জিতেছি আর কয়টা জেতার সম্ভাবনা আছে, এই জিনিসগুলো মেসি কখনোই হয়তো বা কাউন্ট করে না। তো পরিশেষে একটা কথা বলতেই হয়, মেসি গ্রেটেস্ট অফ অল টাইম, নো ডাউট। মেসি 50টা কেন, 50টার অধিক শিরোপাও জিততে পারে, এখানেও কোনো সন্দেহ নেই। কিন্তু যে 3টা শিরোপার কথা বলা হয়েছে, MLS কাপ, ফিনালিসিমা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ 2026, এই 3টা শিরোপার মধ্যে আমি 2টা জায়গায় অ্যাগ্রি হতে পারলাম না, আমি পার্সোনালি। আর যেই 3টা শিরোপার কথা বলা হয়েছে, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন এই 3টা শিরোপার মধ্যে কোন কোন শিরোপা মেসি জিততে পারবে। আর আপনি চাইলে এটাও কমেন্ট করতে পারেন কোন কোন শিরোপা জিততে পারবে না। আর আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন যে মেসির সাথে যে 7 তারিখে থমাস মুলারের একটা লড়াই আছে, MLS কাপ ফাইনাল, এই 7 তারিখের লড়াইয়ে কে জিততে যাচ্ছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।